আমার নাম রেবতী। আমি জাকির। আমি আপনার অনেক বড় একজন ভক্ত। আপনার আমার কিছু প্রশ্ন আছে এবং দয়া করে পরিষ্কার করুন। আমার প্রশ্ন হলো, আমরা জাহান্নামের আগুনের জন্য তখন পুনর্জন্ম কি, যেমনটি কোরআনের সূরা নাম্বার ৪ আয়াত নম্বর ৫৭ এ উল্লেখ করা হয়েছে, সত্যিকারের কষ্টের জন্য নতুন জীবনের পুনর্জন্মের সাথে সম্পর্কিত করতে পারি? ধন্যবাদ। করতে পারো তো বারবার আশা বারবার আশা আশা মানুষ আবার করে চার আয়াত নম্বর ৫৬ বলা হয় যারা আমার প্রত্যাখ্যান করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। জান্নাতে যাবে, আমি তাদেরকে নতুন দেবো যাতে তারা ব্যথা অনুভব করতে পারে। আগে বিজ্ঞান মনে করতো ধারণ করার জন্য দায়ী, ব্যথা করার জন্য দায়ী, যা আমরা আগে জানতাম না। কোরআন বলে যে ঈশ্বর নতুন চামড়া দেবেন যাতে তারা ব্যথা অনুভব করতে পারে। অজ্ঞান এটি প্রমাণিত। এখন উদাহরণস্বরূপ সর্বশক্তিমান ঈশ্বর নম্বর ৪ আয়াত নম্বর ৪০ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো পরিমাণ অপচার করেন না। আমাদের বলে যে ধরে করতে পারেন হবে মানুষ হবে মাটির সাথে বলেছেন তারা করবে আপনি তাদেরকে আমরা পড়ে যাবো করতে চান করতে পারেন করতে পারেন ছাত্রকে উদাহরণ করেন জন্ম পুনর্মনে হবে পরবর্তী জন্ম আমরা পরবর্তী জন্ম সব পণ্ডিত কথা বলেছিলেন পরিচিত জন্ম 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 এর বড় এমন ওরা তো তার কথা বলে পণ্ডিত এটা প্রমাণ করতে পারেন জন্ম হয় তোমার করতে পারেন না করেছিলাম তাই আপনি এই পৃথিবীতে এসেছেন আল্লাহ তাআলা কোরআনে সূরা মুলক সূরা নাম্বার ৬৭ আয়াত নাম্বার ৩ বলেছেন আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা করতে পারেন যে তোমাদের মধ্যে করবে তো মারা গেলে করতে পারি করবে করতে পারে কারণ তারা প্রমাণ করতে পারেন তারা কি দর্শন এসেছেন তা বেদে উল্লেখ নেই ভগবদ্গীতা পড়েন করে পাতায় যাই পাতায় লাভ দেয় একভাবে আপনি কিন্তু পরিবর্তিত হয় একবার একবার হওয়াটা পুরোপুরি ভুল কি বলে পরীক্ষা পরীক্ষায় বসেন একভাবে সমস্ত মানুষের পরীক্ষা করেন আপনার সন্তান আপনার পরীক্ষা প্রদান করেন আপনার সন্তান পরীক্ষা তাই সমস্ত মানুষের ধনী হিসেবে জন্ম দেন মানুষকে ধনী হিসেবে জন্ম দেন হয় নাম্বার পাবে
এসে কত নম্বর পাবে আর পরীক্ষা একটা পরীক্ষা পুরাণ করেন একটা পরীক্ষা আর এমন একটা বাচ্চা জন্মালো যার জন্ম ভোগ করেনি এটা বাবা এটা পরীক্ষা বাবা এখন সমস্ত বিষয়টা দেখি বাবা সব কাজে অভিযোগ করতে শুরু করবে এটি কোনো ঈশ্বর আমি বলেছি যে প্রতি आप चुप हो देता आप कौन से गाड़ी बात करें बहुत परीक्षा तब बात करें मैं हर मनुष्य बाबा मुझे तब तुमसे मत पूछा हम তারা বাধা তো নামাজ পড়লে এখন আর প্রভু পরীক্ষা করতে চান যে বাবা এটা বেশ সময় আশা করি আপনার প্রশ্নের উত্তর হয়েছে একজন মহিলা আছেন বার্তা বাহক ধন্যবাদ বার্তা বার্তা তার সন্তানদের সাথে তাহারা গ্রহণ করতে চাই আপনি